হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনাদের তো দেখাচ্ছি কি রান্না করছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন, সে বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম না, সেই মাছগুলো রান্না করছি। এই যে দেখেন কি মাছ নিয়ে আসছি, ভেটকি মাছ নিয়ে আসছি। কালকে ভেটকি মাছটা যা ভালো ছিল, দারুণ ভালো ছিল। কারণ কালকে এনে আমার কালকে রান্না হয় না। যেদিন আমি বলছি তো আপনাদেরকে, যেদিন নিয়ে আসি সেদিন কিন্তু রান্না হয় না। কারণ হলো মাছটা ধুইছি, ভাজছি, রেডি করে রাখছি। আর আমি বাসি মাছটা ভালোবাসি বেশি খাইতে। আর কি দিয়ে রান্না করছি, এই যে দেখেন, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। এখন তো মশলার আর কমই নাই, কারণ এখন ধইনা পাতার সিজন। ধইনা পাতা বাটা দিছি আর আদা বাটা দিছি। এই যে দেখেন, ফুলকপিটা কিন্তু তেলে ভাজে নিছি। তেলে না ভাজলে না, এখন যত দিন যাবে তত ফুলকপিটা কেমন একটা গন্ধ আসবে, ওই জন্য তেলে ভেজে নিছি। এই যে দেখেন, মাছটা বড় বড় ছিল দেখে এই যে দেখেন পেটিগুলো কত বড় করে নিয়ে আসছি। আমার ছোট ছেলে পেটি খাইতে দারুণ ভালোবাসে। আর এখানে দেখেন এই যে গরম গরম ভাত, থালা কিন্তু নিয়ে বসছি, ভাত কিন্তু রেডি করা শুরু করছি। এই যে গরম গরম ভাত, আর হলো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আমি বেশিরভাগই না শুধু আলু দিয়ে মাছের ঝোল করি না। কারণ হচ্ছে আমার একটু মোটামুটি একটু ডাটার সিজন আসলে পরে একটু ডাটা দিয়ে, নরম নরম ডাটা দিয়ে যদি মাছের ঝোল করি তাও ভালো লাগে। আবার মূলা দিয়েও মাছের ঝোল খাওয়া যায়, কিন্তু মূলা দিয়ে মাছের ঝোল করলে মূলাটাকে ভাপায় ফেলতে হয়। আমার সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল ভালো লাগে, শুধু আলু দিয়ে ভালো লাগে না। শুধু আলু দিয়ে করা যায়, কিন্তু সেটা হলো পেঁয়াজ বাটা দিয়ে করতে হবে। আর আমি পেঁয়াজটা একটু কমই খাই, ওই জন্য এই যে দেখেন মাছের ঝোল কিন্তু থালাতেই দিয়ে দিলাম। ভেটকি মাছের চামড়াটা কিন্তু অনেক মোটা, তাই না? আমার ওটাই বেশি ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।